ভোট চাওয়ার সময় কর্মীদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ করেছেন জামাতের আমির ও ঢাকা ১৫ আসনের প্রার্থী ডক্টর শফিকুর রহমান। বুধবার আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দেন, এই ধরনের ঘটনার দিন শেষ হয়ে গেছে। অন্যদিকে ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের দাবি জামাত অসত্য কথা বলছে। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। মঙ্গলবার বিকেলে মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, কয়েকজন নারী ওই এলাকার একটি বাসায় গিয়ে ভোটের প্রচার শুরু করেন এবং জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর চায়। তারা নিজেদের জামাতে ইসলামের কর্মী পরিচয় দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি সমর্থকদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ৪ নারীকে আটক রাখার অভিযোগ ওঠে। পরে সংঘর্ষের ঘটনাও ঘটে। ওখানে যখন তর্কাতর্কি হয় তখন আমার সভাপতি আর ওই যে নয়ন ভাই ওনারা আবার ওখানে নামাজ পড়তে যাচ্ছিল, যে মাগরিবের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে যাচ্ছিল, দেখে যে এই ঝামেলা। তখন উনি যায় ওখানে বলে যে আপনারা তো এটা করতে পারেন না, ২২ তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা বন্ধ। বুধবার দুপুরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে আহতদের দেখতে গিয়ে জামাতের আমির বলেন, কোনো আচরণবিধি লঙ্ঘন হলে তা দেখার দায়িত্ব ইসির। যারা কালকে আমাদের ভাই বোনদেরকে, শুধু ভাইদের গায়ে না, আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা এগুলা নিয়ে এখনই মামলা মোকদ্দমায় যাচ্ছি না। মামলা মোকদ্দমা সমাধান নয়, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা সামাজিক সচেতনতার মাধ্যমেই ইনশাআল্লাহ এগুলার মোকাবেলা করব। এদিকে নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দ নিতে এসে বিএনপির প্রার্থী বলেন, জামাতের অভিযোগ পুরোপুরি অসত্য। আব্দুল মতিন সাহেব সরাসরি ২০-২৫ জন তাদের নেতা কর্মীকে নিয়ে এসে ওই বাসার ওই পুরুষ কর্মীকে নাজেহাল করার চেষ্টা যখন শুরু করেছে, এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং আপনাদের কাছে অনেকের কাছেই থাকার কথা। পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের দাবি আর সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ ভোটাররা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।